লাগিয়ে দিয়েছে। না না না, গলার আওয়াজটা দেখো, মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাজছে। আমি ঘরে নাই, আমার গুণগান গান হচ্ছে। আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার গুণগান গাইছো। তোমার জন্য তো কারোর সাথে কথা বলতে পারি না। কেন তোমাকে সবাই বাঁচা বলে? বাঁচা মেয়ে বলে না। তোর জন্য আমি পাড়াতে বেরোতে পারছি না, আমাকে দেখে বলছে আট করো। তাই নাকি? না না না, যে 25 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ। না না না, তোর পুকুরে আমি কত পোনা ফেলাইলাম, একটা পোনার তো বড় হইল না। না না, বানের জল ঢুকে যেতে একটা ডাঁড়কে পুটু বেরিয়েছে, তাহলে আমার মনে শান্তি পেত। আরে তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি, গ্রামে গ্রামে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে আমি আবার পোনা চারা ফেলাবো। হ্যাঁ, তোর পুকুরে আমার পোনা চারা ফেলার নাম নাই। তোর পুকুরে সব চর পড়ে গেছে। ওরে আমি অনেক ডাক্তার দেখেছি, প্রত্যেকটা ডাক্তার বলছে বাবা তোমার নজল এলিমে সব ঠিক আছে, কিন্তু তোমার ওই বাড়ির ট্রান্সফার দোষ, তুমি লোড নিচ্ছ, ওই ট্রান্সফার লোড ধরে রাখতে পারছে না। তুমি যেমন ডাক্তার দেখিয়েছো, আমিও ডাক্তার দেখেছি, বর্ধমান গেছিলাম। বর্ধমান সাইতে হয়নি, বর্ধমান। হ্যাঁ, বর্ধমানে গেছিলাম। সাইতে ডাক্তার বলেছে বড় সার্জন দেখাতে হবে, ওই জন্য তো বর্ধমানে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার কি বললো জানো? ওই ডাক্তার বাবু বলছে মামুনি, মামুনি তোমার দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামী। আমার? হ্যাঁ। তাহলে কার দোষ মন করে দেবো বুড়ো বয়সে? হ্যাঁ, বুড়ো বয়সে। বুড়ো বয়সে আবার একটা যদি আমি বিয়ে করি, সেই সত্যিন ঘরে নিয়ে আসবো, সেই সত্যিনে পুকুরে যদি বাচ্চা বেরোই, তাহলে তোর এই ঘরে জায়গা নাই, তোকে ঝাঁটাই হেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। শুধু এমনি এমনি বিদায় করবো না, ধান ভেঙে চাল কুটিয়ে বিদায় করবো। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, এত জায়গা থাকতে কেন ও ঠিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সবজি বেটা দি। বিয়ে করলাম তুই আমাকে কত ভালোবাসতিস, আজ বুড়ি গেছি বলে আমাকে হেলা করছিস। ওরে লালতে শাক যখন নতুন উঠবে মানুষে কত করে কিনে খায়, আর সেই লালতে শাকে যখন পাতা শক্ত হয়ে যায় লোকে কি বলে খাইও না, খাইলে অম্বল হবে। এখন দেখে আমার তোর অম্বল হচ্ছে। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে শাক কি বলে জানি, ওগো বুড়োর গলায় ভাদ লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি। তুই ঝগড়া করি না, বুড়ি বয়স আর বিয়ে করতে চাই না, তাই বলে অশান্তি করবি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আর বুড়ো বয়সে ঢং করি না, আমার সঙ্গে ঝগড়া ঝাড়ি করে তোর পেটে ছেলে হয় নাই বলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ বৈদ্য বাবা বলছে, দেখ টাকা রোজগার করে লাইনটা দেখলে কতদিন আগে খেয়ে নিছো, কানের মাথাটা খেতে বসেছো কেন? হ্যাঁ কি বলছে? বন্ধু বাবা বলে না, বলছে ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার একটা বন্ধু ছেলে ছিল, আরে দরজা খুলে দেখি সেই ছেলেটা আছে। ও বন্ধু বাবা, আরে ক্ষুদিরাম, আরে বাবা কাঁদছিস কেন রে বাবা?
এদিকে আয় রে। এ ক্ষুদিরাম, এ ক্ষুদিরাম, শালা চোখে জল বেরোইছে না রে। ও বাবা ক্ষুদিরাম, বহুদিন পরে এলি বাবা, ভিতর দিকে আয়, ভিতর দিকে আয়। আরে বহুদিন পরে এলি। বধু বাবা গো, আরে কান্দিস না, তোর একই বেশ। আমার এ বেশে বাবা করিয়েছে গো। আরে ধরা প্ররা পরি চলে এসেছি, খাদ্যি টাদ্দি পরি চলে এসেছিস। কি হয়? ধরো গো, ধরো গো, ওঠ, ওঠ, ক্ষুদিরাম, ওঠ, 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 ওঠ। হ্যাঁ বাবা। ও বাবা, বধু বাবা গো। আরে তাই এই কি হয়েছে কি, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাদি পজি গো। এই ধরো তরো পরি চলে এসেছিস, কি হয়েছে কি রে বাবা? আরে বলো না বধু বাবা, সে কথা বলতে গিয়ে আমার পোঁত ফেটে জল বেরোইছে না বন্ধু বাবা গো। কি হয়েছে বল? আমার মা হ্যাঁ আমার বাবাকে বললো কি বললো যে আমাদের লবান আছে, হ্যাঁ, তা ছেলেটা একটা নতুন জামা কিনে দেবো। আচ্ছা আচ্ছা, তা তুমি সব আছে টাকা দাও। আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু হ্যাঁ ওই দোকানে রাখি কি কোন লোক রে? জানো তো, এই তোমার মতো শুয়োরের বাচ্চা। কি বলছিস? আমার মতো সরে বাচ্চা হারাম দাদা না, তোমাকে বল, তোমার ও তুমি তো ভালো, তোমার মতো মন লয়। আমার বাবা আমার মাকে বল না দেবো না। আচ্ছা আচ্ছা, একবারে আমার মাকে যাই টাকা চেয়েছে দেখাইছে কি তোমাকেই লেগে গিয়েছে। হারাম দাদা, তা তোর বন্ধু মাকে মেয়ে দেখাবে? এক চর মেরেছে। আচ্ছা আচ্ছা, আর আমার মা পাই পাই করে ঘুরতে লেগেছে। বলছে তুমি আমাকে মেলা, আগো তুমি আমাকে মেলা, গোয়ালে দানা বিষ ছিল ধানেতে পারলে কি। আচ্ছা আচ্ছা, সেই বিষ আমার মা খাবাং খাবাং করে চারি খাবা খাইয়ে নিল গো। সর্বনাশ। আর মুখ দিয়ে ফর ফর করে ফেনা বেরোইতে লাগে। আমার মা মরে গেল। তুই কি শোনালি রে? ওই আমার বন্ধুটি গো, মাকে কাঁদছে, দেখো মনে হচ্ছে ভুতুড়ি পালাইছে। আরে মা মরে গেল? মা মরে গেল। হ্যাঁ, আমি বললাম আমি থানা যাব, রৌরেশ্বর। রৌরেশ্বর থানা। মৌরেশ্বর থানা? হ্যাঁ, যেই থানার নাম করেছি আমার বাবা সেই বাকি বিষটাও খবাং করে খাইয়ে নিল। সর্বনাশ। দিয়ে ফ ফ ফ ফ ফ ফ ফ ফ করতে করতে ফটাং হয়ে গেল গো। ওরে ক্ষুদিরাম, বাবা বহুদিন পরে সে কি দুঃসংবাদ শোনাইলি বাবা রে। ওরে তোর মা বাবা সব একবার অপমৃত্যু মরিল। আমার হব অন্ধকার, আমার আর পৃথিবীতে কেউ নাই গো। আমি আর বাঁচবো না, আমু শুয়ে সাইড করিব। ক্ষুদিরাম, তোর মা বাবা মনোযোগ কি আছে রে? আমি তোর বন্ধু বাবা, আমরা কোনো বেঁচে আছি, কাঁদে না বাবা। বাবা আমাদের দাঁড়কান্দির লোক চেনো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই গিয়ে বাড়িতে ঢোমাচ্ছে। হ্যাঁ, ওই যে সঞ্জু, হ্যাঁ, ও সালুটায় গুঢো মারছে। কেন? বলছে তোর বাবাকে ফুরিয়ে আনলাম, ভোজটা খ। তাহলে সাতগিরিয়া করতে তো হবে। আচ্ছা বাবা, সবই তো ঠিক আছে তো বাবা, মা মৃত্যু মরিয়েছে, তাই এই গলায় ওই চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? ওই বামুনের কাছে গেলাম। আচ্ছা আচ্ছা, ওই যে দুইজনে অপমৃত্যু মরেছে আমাবস্যের দিনে। 120 পদ দোষ পেয়েছে। 120 পদ দোষ? তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। পুষ করা নয় বাপরে, সাংঘাতিক বুঝে গেছে। তাই বলছে বড় পাড়া খাদিলিস, চাবিটা বড় পাড়া লিস। আচ্ছা, যদি ভূত হয়ে চলে আসে তো চালিয়ে দিস। বাবা আমাকে চালিয়ে ফেলাবি মনে হয়েছে। ওই জন্যে আমি বড় চাবি নিয়ে ছি গো।
আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তো দোষ পেয়েছে, দোষ কাটাইতে হবে, ভোজ ভাদু করতে হবে। ওই যে সঞ্জু দাঁড়িয়ে আছে খাবার লেগে। তাহলে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিস? তোমরা যেও খবরটা, হ্যাঁ যাবো তো বটেই। যদি মন হয় যেও। হ্যাঁ তা আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ কি বলছি বল, তোর বাবা মা মরে তো আমি আছি রে, বল। আমার তো আর কেউ নাই। ওরে বাবা আমি আছি, কান্দি না, বল আমি আছি। টাকা পয়সা খুঁজে একটাও পেছি না। আচ্ছা আচ্ছা, তাই আমি বলছিলাম 1050 কি লোক তো খাইতে হবে। 50,000? আমাদের দাঁড়কান্দির লোক কেমন আধ গেলা জানো না? হ্যাঁ, তোর বাবা তো অনেকজনের সঙ্গে বন্ধুতে ভাব ছিল। হ্যাঁ বন্ধু লোক অনেক আছে। হ্যাঁ তাই আমি মনে করছি 1050 লোক খাওয়াবো। হ্যাঁ খাবি, তোর মন যদি হয় আশা আছে খাবি। আমার হাতে কিছুই নাই। তো বাবা কিছু টাকা পয়সা দিয়ে যায় না? আল্লাহ। হ্যাঁ তাই তোমাকে বলছিলাম 1050 কি কি হবে টাকা যদি দিতা। 1050 টাকা আমি বিয়ে করে শোধ দিয়ে দেবো। শোন ওরে ক্ষুদিরাম, আমি বিয়ে করে 15 লাখ পাবো। হ্যাঁ 15 লাখ। ওরে হারামজাদা, ঠিক বিয়ে যখন করবি শোন, তোর বাবা মা মরেছে, হ্যাঁ তোর বাবা মার বাল্য বেলাকার বন্ধু, হ্যাঁ। একদম দুঃখ করবি না। আমার জমি জায়গা কিছুর অভাব নেই, আরে তো। টাকা পয়সার অভাব নেই, তুই আমার ছেলে। তুমি ছাড়াই আমার আর কে আছে গো? একদম জিরো। বাবা সালা মজো মজো বেঁচে থাকল গো। কি বলছিস? কি বলছিস তুই? হ্যাঁ খুদে, ওই যে বাবা মা হ্যাঁ আমার বসে বুনে ভূত হইতে পারে। ও ও শোনো, হ্যাঁ হ্যাঁ যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি 50,000 টাকা। 50,000 টাকা রে। আর 150 টাকা ইনো গো। দেড়শো টাকা কি করবি? বাবাই আমার সৃষ্টি খেতে ভালোবাসতো। হ্যাঁ দোষ কাটাতে গেলে তাও তো লাগবে রে, তাও তো লাগবে, একবার তোর সেটাও তো হবে। শোন, তার ভোজ কাজটা কবে করবি? 3 দিনের মাথায় করবে। ওই 13 দিই, হ্যাঁ অপমিত্র জি। 13 দিই ছেড়ে দাও ভালো। হ্যাঁ ও সালো সেটাই ভালো। এই খুদো, হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এতে আছে। বন্ধু মা, বাবা। তুমি কেন আমার মা হইলা না গো? মা তো। তাহলে তো এক চমক দুধ এক্ষুনি খেতাম গো। হারামজাদা, ওই কথা বলতে নেই রে। শোন, এ, 50,000 টাকা দিয়ে আমার কথাটা ভালো করে শোন। হ্যাঁ তোর মা বাবা একসঙ্গে অপমৃত্যু মরেছে, হ্যাঁ 120 দোষ পেয়েছে, মানে দোষও কাটাই দেবে। হ্যাঁ আর 7 দিনে আমার মনে হচ্ছে, মনে একটা জাগছে, হ্যাঁ। একটা কীর্তন করাইলে ভালো হতো, হরিনাম সব কীর্তন করাইলে মানে এটা ভালো হতো, বুঝলি তো? কীর্তন তো করাবো তোমার যখন আসা। তোমার বাবা তোমার বন্ধু মরেছে, আত্মাটা শান্তি পাবে। আমি কীর্তন তা ভালো কীর্তন করাই দেবো বাবা। ভালো কীর্তন, আর জানা থানা কীর্তন, নাম করা কীর্তন করাবি, নাম করা কীর্তন। টাকা লাইলে আমি দেবো। হ্যাঁ ওই প্রদীপ পাল। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে। ওই যে কথায় কথায় ঢুকে দাঁড়াবে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা দারুণ লাগে বাবা। ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। আমি পয়সা দেবো আর মা দিকে তাকাই দেবো, বুঝলে? তাহলে তা হবে না, আমি পয়সা দেবো, হ্যাঁ বলবো সবাই মদের দোকান দিকে তাকান, মদের দোকান দিকে তাকান। বেশ ঠিক আছে, যা করবি প্রদীপ পালকে বাইনা দিয়ে দিবি, আর আরো যদি টাকা লাগে আমাকে বলি, ঠিক আছে? তাহলে তাহলে যেও আমরা কবে যাবো বল? মন হয় হ্যাঁ আমরা যাব তো। কবে যাবো? চৈত মাসে যেও। ছেলেরা মাথা খারাপ হয়ে গেছে গো, মা বাবা মরে গেছে। বেশি কথা বললো না গো। 14 দিন পরে যেও। হ্যাঁ আচ্ছা যাবে, বেশ। না তোমরা যেও। হ্যাঁ যাবো রে। তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ বাবা ভালো করে যাস। বন্ধু মা গো, হ্যাঁ বাবা। মা তোমার মতো ছিল গো, তোমার সাইজে তোমাদেরকে 2 বোন মনে হইতো গো। ওরে বাবা রে। দিলাম, কাঁদি না বাবা, 50,000 টাকা দিলাম, সাবধানে টাকাটা যেন নিয়ে যাস। হ্যাঁ তাই চললাম। ছেলেরা মাথা খারাপ হয়ে হ্যাঁ, গেছে গো, দেখিস। মা বাবা মরে গেল। ভালো বাবা যাস। বাবার বেঁচে থাকলি কেন বাবা রে? কি বলছিস? বাবা মরে গেলি, এত টাকা বেঁচে থাকি, কত বেঁচে থাকলি আর মা। মাথা খারাপ হয়ে গেছে গো, চললাম। বে যা যা। বাবাকে তোমার মুখে দেখতে পেয়েছি গো। আহা গো, আরে খুদো কে? একা একা যেতে পারবি তো? হ্যাঁ না আমি- দিয়ে আসবো? আমি যাবো। লোক আছে, ঠিক আছে, কে বাবা? তরুণ দাঁড়িয়ে আছে। বে যা। হ্যাঁ গো। ও হ্যাঁ শোনো, আমার একটা কথা শোনো। ছেলেটার মাথা খারাপ
খারাপ হয়ে গেছে গো। ছেলেটা মাথা খারাপ, বাবা মা মরেছে, আমাদের কর্তব্য কি মরা খবরটা করা ভালো। এখনই যেতে হবে, এখনই ওর পেছন পেছন যাবো, মরা খবরটা করতেই হবে। তাহলে লোকে কি বলবে, গ্রামের লোকে কি বলবে? ঠিকই বলেছো, চলো মরা খবরটা করে আসি।